দাবিতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছি। যে আসামিরা বিদেশে আছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং যারা দেশে আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক। এখন আমাদের মাঝে প্রথমেই বক্তব্য উপস্থাপন করবেন সম্মানিত বক্তা জামান ভাই। জামান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। আপনারা আগেন আপনারা পিছন এখানে বক্তব্য দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি? সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে এখানে দাঁড়িয়েছি। আমরা চাচ্ছি এই মুহূর্তে যে ঘোষণাটি আসছে যে আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরবো। প্রথম কথা হচ্ছে, দেখেন, গত 21 তারিখ রাতের বেলায় মামলা হলো, আজকে 1 তারিখ, প্রায় 10 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি। এর মধ্যে দেখা গেছে যে আপনার যারা বিশেষ করে বাংলাদেশে আছে ডন এবং সামিরা, তাদেরকে প্রকাশ্যে মোটামুটি দেখা দিয়েছে। ডন কিছুদিন আগেও চ্যালেঞ্জ করেছে এই প্রেস ক্লাবে বসবে আমাদের সাথে এবং তার পরিবারের সাথে, যে সালমান শাহকে হত্যা করা হয়নি। আজকে এই ডন কোথায়? আপনারা আমরা চাই, ঠিক আছে, আরেকটি বিষয় হচ্ছে, দেখেন, সামিরা বারবারই চ্যালেঞ্জ করছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে। তা সালমান শাহ যদি আত্মহত্যা করে থাকে তাহলে উনি এতদিন যে বললো, আজকে যখন 29 বছর পর হত্যা মামলা এটি রূপান্তরিত হলো, তাহলে সামিরা এখন পালিয়ে গেল কেন? আজকে সকালে একটি গণমাধ্যমে নিউজ আমি দেখতে পেলাম যে সামিরার বাসায় গিয়েছিল, ওনারা এখন কোথায়? কেউ নেই বাসায়। তাহলে ওনারা কেন পালিয়ে গেলেন? ওনারা কেন ভয় পাচ্ছেন? আরেকটি বিষয় দেখেন, কিছুদিন আগেও মামলা হওয়ার 2 দিন পরও সে ওপেনলি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে সে 2-1 দিনের মধ্যে আত্মসমর্পণ করবে এবং সে বলেছে সে বাসায় আছে। যদি সে বলে থাকে বাসায় থাকে, তাহলে এখন পর্যন্ত কেন তাকে আইনের আওতায় আনা হলো না? আমি সরকারের কাছে প্রশ্ন করছি, প্রশাসনের কাছে প্রশ্ন করছি। শেষ পর্যন্ত একটি কথা বলে যাই, এই হত্যা মামলা আমরা সুষ্ঠু তদন্ত এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আরেকটি শেষ কথা আমার, আমরা চাই এই যারা এখানে ভক্তবৃন্দ আছেন, সালমান শাহর মা এখনো জীবিত আছে, তিনি বয়স্ক মানুষ, অসুস্থ থাকেন, বেশিরভাগ সময় অনেক বয়স হয়ে গেছেন, তার জীবদ্দশায় যেন সালমান শাহ হত্যার বিচার হয় এবং সেই আসামিদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন সেটা কোর্ট বিবেচনা করে দিবে। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন কিনা জানি না, সালমান শাহ জীবদ্দশায় 3 বার হয়েছিলেন সন্ত্রাসী হামলা। একবার কলাবাগান মাঠে, ধানমন্ডি ক্লাবের এখানে, কলাবাগান মাঠের এখানে ওনার উপরে হামলা হয়েছিল এবং ওনার হাতের ওই হামলা থেকে ওনার হাতের তালু কেটে দিয়েছিল। এরপরে চাঁদপুরি বাজারে একটি শুটিং স্পটে ওনার উপরে হামলা হয়েছে। চট্টগ্রামে ওনার স্ত্রীকে আনার জন্য গিয়েছিলেন, সেখানে হামলা শিকার হয়েছে। সালমান শাহ কিন্তু এই হামলার শিকার হওয়ার পর জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন এবং দেশবাসীর কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন, প্রশাসনের কাছে চেয়েছেন, রাষ্ট্রের কাছে চেয়েছিলেন। এরপরে উনি 2জন বডিগার্ড নিয়ে চেয়েছিলেন। ব্যবহার করে সেই মানুষটা কেন তিনি এখানে ছেড়ে আত্মহত্যা করবে? হ্যাঁ, এটা আমার প্রশ্ন। যাই হোক, আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শিবলু ভাই। শিবলু ভাইকে এখানে আসার জন্য প্রস্তুত। সুপ্রিয় সংগ্রামী সালমান শাহ ভক্ত ভাই বোন বন্ধুগণ, আরো উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ভাই বোন বন্ধুগণ, সবাইকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন সালমান শাহ শুধু একজন ব্যক্তি নয়, সালমান শাহ রাষ্ট্রীয় সম্পদ ছিলেন। সেই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব ছিল রাষ্ট্রের। আপনারা জানেন সালমান শাহ মৃত্যুর অল্প কিছুদিন আগে তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি তার নিরাপত্তা চেয়েছিলেন এই রাষ্ট্রের কাছে, কিন্তু রাষ্ট্র সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এই অপ্রত্যাশিত ঘটনাটা ঘটেছে।